স্বল্প পুঁজি দিয়ে কি ছাগলের খামার করা সম্ভব? ছাগলের খামার করে কি বেকারত্ব দূর করা সম্ভব? কোন জাতের ছাগল দিয়ে খামার করলে দ্রুত খামার বড় করা সম্ভব? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব কিভাবে স্বল্প পুঁজি দিয়ে একজন বেকার ভাই বোন ছাগলের খামার করে স্বাবলম্বী হওয়া যায়, এবং কোন জাতের ছাগল নিয়ে খামার করলে দ্রুত লাভবান হওয়া যায়, এবং কোন বিষয়গুলোর উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হয় ছাগল খামারে। পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি, মাত্র 3টা ছাগল দিয়ে ছাগলের খামার শুরু করি। তো আলহামদুলিল্লাহ আজকের এই অবস্থানে আমি আসতে পারছি, এবং প্রতি বছরই কিন্তু আমি বাচ্চা ছাগল 2বার বিক্রি করে থাকি, এবং 2, 4, 5টা খাসি ছাগল রাখি ঈদের জন্য, বিশেষ করে কুরবানিকে সামনে রেখে সেটা কুরবানির সময় সেল করি। তো আমার কাছে মনে হয়েছে যে ছাগল লালন পালন করা প্রথম দিক আর কি আমি আমার বলতেছি, যখন আমি শুরু করি কষ্টসাধ্য ব্যাপার, কারণ ছাগল লতা পাতা খাই, ডালপালা খাই, এত এই ডালপালা এত লতা পাতা কীভাবে আসলে ম্যানেজ করব। তো ইউটিউবে আসলে অনেক ভিডিও দেখতাম, অনেক ভাই খড় খাওয়াতেন, অনেকে লাগানো ঘাস দিয়ে ছাগল লালন পালন করতেন। তো আসলে সব কটাই সব ব্যাপারগুলো আমি রিসার্চ করছি যে আসলে সম্ভব কিনা। তা আসলেই সম্ভব, খড় দিয়ে ছাগল লালন পালনও সম্ভব, এবং আপনার লাগানো যে ঘাসটা, চাষের যে ঘাস, এটা দিয়েও ছাগল লালন পালন সম্ভব। শুধু যে আপনার লতা পাতা ডালপালা লাগবে এমন না, লতা পাতা ডালপালা ছাড়া ছাগল লালন পালন করা যায়, এবং খুব সহজে করা যায়, এবং খুব কম খরচে করা যায়। খামারের মূলধন বলতে যে খামারে যদি খরচটা আমরা কমাইতে পারি, তো তাহলে কিন্তু 100% আমরা লাভবান হতে পারবো। এখন আপনাদের নর্মাল যে হিসাবটা আমি দিব, যেহেতু আমাদের কম পুঁজির ভিতরে আপনি যদি 3 থেকে 5টা ছাগল দিয়ে খামার শুরু করতে পারেন, 3টা দেশি ছাগল, দেশি ব্ল্যাক বেঙ্গল বা ক্রস ছাগল, এটা আপনি মোটামুটি মা ছাগল যদি কেনেন, তাহলে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল 30,000 টাকার ভিতরে আপনি মোটামুটি 30 থেকে 35,000 টাকার ভিতর বা 40,000 টাকার ভিতরে দেশি ভালো মা ছাগল পেয়ে যাবেন, ব্ল্যাক বেঙ্গল, যেটা আপনার 2টা 3টা 4টা করেও বাচ্চা দিবে, এমন মা ছাগল আপনি পেয়ে যাবেন। নর্মালি 2 থেকে 3টা বাচ্চা দেওয়া ছাগল অ্যাভেলেবেল আপনি দেশি পাবেন। আর যদি ক্রস বিট নেন, ভালো মানের ক্রস বিট 3টা মা ছাগল নিতে গেলে আপনাদেরকে টাকা লাগবে 50,000, কারণ একটু ভালো মানের ক্রস বিট নিলে যেটা হবে যে ক্রস বিট 3টা করে যদি বাচ্চা দেয়, এমন ক্রস বিট নিলে আপনার খামারের জন্য ভালো, কারণ খামারে মা ছাগলে যত বেশি বাচ্চা দিবে তত খামারের জন্য কিন্তু প্রোডাকশন যত ভালো, লাভটাও কিন্তু ঠিক ততটাই বেশি। এই জন্য যারা বেকার আছেন, 50,000 টাকা আছে আপনার, 40,000 টাকা আছে, 30,000 টাকা আছে, তারা 3টা ছাগল দিয়ে, বেশি না 3টা ছাগল দিয়ে খামার শুরু করেন এবং শ্রম দিন। দেখবেন 1 বছর পরে আপনার খামারে 3টা ছাগল থেকে যদি 2টা করেও বাচ্চা দেয় দেশি ছাগল, 6 দুগুণে 12, টোটাল 15টা ছাগল হয়ে যাবে ইনশাল্লাহ। আর ক্রসবিটটা 1 বছরে হবে না, ক্রসবিটটার সঙ্গে আরও 2 মাস আপনাদেরকে অ্যাড করতে হবে, কারণ 14 মাসে বা 15 মাসে 2বার ক্রসবিট নর্মালি বাচ্চা দিয়ে থাকে। তবে অনেক ক্রসবিটই কিন্তু দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো, ওরা 2বার বাচ্চা দিয়ে থাকে। তো 3টা ছাগল থেকে যদি আপনার 1 বছরে 15টা ছাগল হয়, আপনি চিন্তা করেন, যদি 15টা ছাগল আপনার হয়, আর যদি 3টা বাচ্চা দেয় কোনো ছাগলের, এমন ছাগল নিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আরও বাড়বে ইনশাল্লাহ, আশা করি। তো এতে করে যদি 15টা ছাগল হয়, আর একজন ব্যক্তি যদি 10 থেকে 15টা মা ছাগল লালন পালন করে দেশি, তো সে অনায়াসে কিন্তু 1 থেকে 1.5 লক্ষ টাকা বছরে আর্নিং করতে পারবে, শুধু বাচ্চা বিক্রি করে। বড় করার দরকার নেই। আর বাচ্চার বাজারে একটা ভালো চাহিদা থাকে যখন 3 থেকে 4 মাস এর মধ্যবর্তী যে সময়টা, বাচ্চার চেহারাও ভালো থাকে এবং গ্রোথটা ভালো থাকে, এই সময় বাজারে ভালো একটা চাহিদা থাকে, এই সময়টা কিন্তু বাচ্চা সেল করা ভালো। আর যারা বাচ্চা সেল করবেন না, বড় করে বিক্রি করবেন, তারা আপনার ঈদকে সামনে রেখে আপনার ওই টাইমটাই খাসি ছাগলগুলো বিক্রি করলে ভালো একটা প্রফিট কিন্তু আপনারা পাবেন। তো বিষয় হলো ছাগল লালন পালন করা, লসের কোনো সুযোগ নেই।
ছাগলের রোগ বালাই যেমন হয় তার কিন্তু ট্রিটমেন্টটাও তেমন আছে। ছাগলকে ফিট রাখতে হবে, কৃমিনাশক করাইতে হবে, পিপিআর ভ্যাকসিন দিতে হবে। ছাগল যখন প্রেগনেন্ট থাকে লিভার টনিক ক্যালসিয়ামটা মোটামুটি খাওয়াইতে হবে এবং ঘাসটাকে পরিপূর্ণভাবে সময় মতো ছাগলগুলোকে খাবার এবং পানি দিতে হবে। তাহলে কিন্তু 100% ছাগলগুলো ফিট থাকবে এবং ছাগলের খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তাছাড়া আপনার আহামরি যেমন গরুর মোটা তাজাকরণ করতে গেলে আপনার ফিড লাগে, ক্যালসিয়াম পাউডার লাগে, প্রচুর পরিমাণ দানাদার খাবার লাগে। তো ছাগলের কিন্তু এমনটা লাগবে না, যার কারণে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস যদি এদেরকে দিতে পারেন এবং সঠিকভাবে যদি কৃমিনাশকটা করাই রাখতে পারেন 100% এরা কিন্তু ফিট থাকবে। এবং প্রেগনেন্ট থাকা অবস্থায় বললাম যে একটু জিঙ্ক এবং ক্যালসিয়ামটা মাসে 1 সপ্তাহ থেকে 10 দিন খাওয়াই রাখলেন, এতে করে ছাগলটা দুধ ভালো হবে এবং বাচ্চার ভালো গ্রোথ আসবে এবং আপনি এতে করে কিন্তু লাভবান হতে পারবেন। আসলে আমরা যারা বেকার আছি, চিন্তা করতেছি ছোট চাকরি বা ছোট ব্যবসা করি, এরা চাইলে কিন্তু এই বাড়িতে 5টা ছাগল লালন পালন করতে পারি। কষ্ট মনে করা যাবে না, কারণ কষ্ট যারা মনে করবেন তাদের জন্য কিন্তু বিশেষ করে ছাগল খামার না। কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, তাহলেই কিন্তু আপনি 100% লাভবান হতে পারবেন। এখন ছাগলের খাবার দাবারের বিষয়ে আসি, যে আপনি 5টা ছাগল ধরেন, চিন্তা করেন আপনি ছোট চাকরি করেন, তাহলে তো আপনি ছাগলের খাবার কিভাবে ম্যানেজ করবেন? এই 5টা ছাগলের খাবার, বিশেষ করে বৃষ্টির দিনে তো অনেক ঝামেলা হয়। বৃষ্টির দিন আমি নিজের খামারে যেটা করে থাকি, ছাগলকে 2 বেলা খড় দিয়ে থাকি, 1 বেলা কী করি, কাঁচা ঘাস দিয়ে থাকি। তো আপনি সকালবেলা যদি আমাদের আশেপাশে কিন্তু লতা পাতা বলেন, যারা আমরা বিশেষ করে গ্রামে বসবাস করি, আপনি জার্মানি লতা পাবেন, ডুমুর পাতা পাবেন, কলার পাতা পাবেন, শেওড়া পাতা পাবেন, আরও নানাবিধ ঘাস লতা পাতা যেটা পাওয়া যায়। এটা যদি আপনি 1 ঘন্টা শ্রম দেন, অনলি 1 ঘন্টা শ্রম দিলে আপনি 10টা ছাগলের 1 বেলার খাবার ইনশাআল্লাহ আপনি ম্যানেজ করতে পারবেন। কিন্তু আপনি ঘরে বসে থাকে তো ছাগলের খাবারের কথা চিন্তা করলে আপনি কখনোই সেটা কিন্তু পারবেন না। তো এই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং কষ্ট যে করতে হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি এইভাবে আপনারা শ্রমটা দিতে পারেন 100% ইনশাআল্লাহ আশা করি আপনারা কিন্তু ছাগল খামারে লাভবান হবেন। আর ছাগল খামার করার আগে অবশ্যই আপনাদেরকে চিন্তা রাখতে হবে যে সঠিকভাবে আমাকে পরিশ্রম করতে হবে এবং খামারে সময় দিতে হবে। যদি আপনি এই দুইটার কোনোটা না পারেন তাহলে কিন্তু আপনার এই সেক্টরটা আপনার না। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনার ঘাস চাষ করার জায়গা থাকে 10টা ছাগলের জন্য, যদি আপনি 5 থেকে 7% জায়গাতে আপনি ঘাস চাষ করতে পারেন এবং যদি পানির ব্যবস্থা থাকে, মানে সেচ ব্যবস্থা থাকে, বাসার পাশে জমি হইলেও কিন্তু বাড়িতে যে টিউবওয়েলের সাথে যে আমরা মোটর ব্যবহার করি এটা দিয়েও কিন্তু সেচ দেওয়া যায়, তাহলেও কিন্তু আপনার সারা বছর কিন্তু ঘাসের কোনো সংকট পড়বে না। আপনার কিন্তু ওই লতা পাতা সংগ্রহ করতে হবে না, আপনি কিন্তু 12 মাস এখান থেকে ইনশাল্লাহ ঘাস পাবেন। এবং আপনি চাইলে যখন ঘাসের সমস্যা যদি হয়েই যায় সেই ক্ষেত্রে আপনি ছাগলকে খড় খাওয়ানোর অভ্যাস করবেন। এবং ছাগল কিন্তু খড় খায়, আমার চ্যানেলে খড় খাওয়ানোর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন যে কীভাবে আসলে আমি আমার ছাগলগুলোকে খড় খাওয়াই। আমি আর এই ঘাসের ক্ষেতটা দিয়ে আমি মোটামুটি 30টা ছাগল লালন পালন করি। এখানে 25% মতো ঘাস আছে এবং সাথে কিন্তু আমি একটা গরু লালন পালন করি। তো ঘাস চাষ করে কিন্তু সহজেই ছাগল লালন পালন করা যায়, এতে কোনো সন্দেহ নেই। কষ্টটাকে আসলে কষ্ট মনে করা যাবে না। আর বেকারত্ব দূর করতে চাইলে স্বল্প পুঁজি দিয়ে আমার কাছে একটা বেস্ট চয়েস আমি বলবো যে আপনারা চাইলে অবশ্যই ছাগলের খামার করে স্বল্প সময়ে স্বাবলম্বী হতে পারেন, আর্থিকভাবে লাভবান হতে পারেন, বেকারত্বও কিন্তু দূর করতে পারেন একদম স্বল্প পুঁজি দিয়ে। কারো যদি 20,000 টাকা থাকে সে 2টা ছাগল দিয়ে শুরু করেন। মা ছাগল যদি 2টা না কিনতে পারেন, ছোটো 3টা ছাগল কেনেন। 6,000 টাকা দিয়ে ভালো মানের দেশি পাঠি ছাগল আপনার 5,000 টাকা করে হইলে কিন্তু ভালো পাঠি ছাগলগুলো পাওয়া যায়। আপনি 3-4টা কেনেন, কিন্তু একটু সময় বেশি লাগবে। কিন্তু বেকার থাকাচ্ছে কিন্তু আপনি যদি 2-4টা ছাগল লালন পালন করে আর্থিকভাবে লাভবান হতে পারেন, বেকারত্ব দূর করতে পারেন, আমি মনে করি এতে করে ছাগল লালন পালন করা কিন্তু কোনো সমস্যা না। তবে যে কোনো কাজেই মনোযোগ
এবং ভালোবাসা থাকতে হবে প্রাণের প্রতি এবং কষ্ট করতে হবে, তাইলে আশা করি 100% ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন। আজকের ভিডিও এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আসলে অনুপ্রাণিত হই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।